হ্যালো বন্ধুরা, 12 মিশেল ইউটিউব চ্যানেলে দেখছেন। বিশ্বকাপ জেতা উপলক্ষে ভারতের আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। এবার চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না করব বন্ধুরা, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি। এখন এর মধ্যে দেব বন্ধুরা এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ, এরপরে দেব হচ্ছে লবণ। বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছি, একটু জলটা ঝরিয়ে রেখেছি বন্ধুরা। এই যে লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি চালটা দিয়ে দেব। অবশ্যই যাতে জলটা একটু গরম হয়। আপনারাও বাড়িতে আনন্দে বিরিয়ানি তৈরি করে খান বন্ধুরা। কেনা বিরিয়ানির থেকে বাড়িতে তৈরি করে বিরিয়ানি খান, অনেকটা ভালো লাগবে খেতে। এই বিরিয়ানির ভাতটা যেন বন্ধুরা 90% সেদ্ধ হয় আর 10% যেন শক্ত থাকে। তাহলে পরে আমি যখন চিকেনটা করব তখন এক একটা লেয়ার দিয়ে সেটাকে কিছুটা ভাপে রাখলে তাহলে বিরিয়ানিটা কমপ্লিটলি হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে জাফরান, জয়িত্রী, শাহি জিরা আর হচ্ছে বিরিয়ানি মশলা নিয়েছি। আর এখানে নিয়েছি কেশর, এখানে বড় হচ্ছে এলাচ, দারচিনি একটু লাগবে, আর কয়েকটা কিশমিশ নিয়েছি। আমি একটু কিশমিশও দেব বন্ধুরা। এই রাইসের মধ্যে একটু আমি শাহি জিরা অ্যাড করবো, একটুখানি শাহি জিরা ছড়িয়ে দেবো সেন্টের জন্য। এই যে বন্ধুরা, দুধটাকে একটু জাল করে নিয়ে ঠান্ডা করে এর মধ্যে এই যে কেশরটাকে ভিজিয়ে রাখবো দুধে। এই যে বন্ধুরা, কেশরটাকে আমি দুধে ভিজিয়ে রেখেছি, এটা থাকবে, যখন নামাবো তখন দেব। আর এই যে এখানে আমি 6টা ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি, একটু বেশ বড় বড় হবে। এটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে একটু ফ্রাই করে রাখবো। সরষের তেল দিয়ে বন্ধুরা আলুটা ভাজবো, আর মাংসটাও সরষের তেল দিয়ে করবো। তেল আমি বসিয়ে দিয়েছি, তেলটা হচ্ছে, এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে আলুগুলো ভাজবো। যখনই বিরিয়ানি করবেন বন্ধুরা, তখন একটু কিন্তু আলুগুলোর সাইজটা একটু বড় রেখে নেবেন, তাহলে পরে কী হবে, আলুগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মিক্সিতে আমি একটা মশলা তৈরি করে নেবো বন্ধুরা। সেই মশলার মধ্যে দেবো হচ্ছে কিছুটা, মানে এটা হলো মাংসের মশলা কিন্তু, হ্যাঁ, কিছুটা পেঁয়াজ দেবো, কিছুটা রসুন দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, কয়েকটা টমেটো দেবো, আর একটু আদা দেবো। আর তারপরে তো একটা হচ্ছে শুকনো মশলা করবই। এটা হলো, এগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেব বন্ধুরা। মাংসে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার মধ্যে হচ্ছে এটা হলো মিট মশলা, আর এটা হলো ধনের গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, এটা হলো গরম মশলার গুঁড়ো, এটা হলো জিরের গুঁড়ো, ঠিক আছে। আর ফোড়নে দিব হচ্ছে বড় একটা এলাচ, দারচিনি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা কিশমিশও দেব বন্ধুরা। বিরিয়ানিতে কিন্তু এই যে মিঠা আতর এগুলো অবশ্যই লাগবে, আর এই যে কেওড়া জল, হ্যাঁ। আর একটা হচ্ছে মাংসের মধ্যে যে মশলাটা দেওয়া হবে বন্ধুরা, এই মশলাটার মধ্যে জাফরান, জয়িত্রী, শাহি জিরা আর একটু টক দই দিয়ে মিক্সিতে হোক শিলপাটায় হোক বেটে নিয়ে একটা মশলা তৈরি করতে হবে। এই মশলাটা দিলে বন্ধুরা মাংসের যেমন টেস্টটা হয়, বিরিয়ানিরও টেস্টটা খুব ভালো হয়। এই যে সুন্দর করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরেও বন্ধুরা আমি একটু ঢেকে রেখে দেবো, যাতে আলুগুলো ভালো মতো ভেতরে সেদ্ধ হয়। এই যে বন্ধুরা, মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো, তার জন্য হচ্ছে লাগছে টক দই দেবো বন্ধুরা, হলুদ দেব, লবণ দেব, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই জাফরান, জয়িত্রী এসব কিছু দিয়ে সেই মশলাটা দিয়ে দেব। আর হচ্ছে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি রসুন, পেঁয়াজ, আদা, এগুলো এটা দেব। সমস্ত কিছু মশলা আর হচ্ছে গুঁড়ো মশলাগুলো যে করে রেখেছিলাম, এগুলো সমস্ত কিছু মশলাগুলো দিয়ে বন্ধুরা আধা ঘন্টার জন্য এটা আমি ম্যারিনেট করে রাখবো।
তারপর ফিরে আসছি। এই যে বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে বেরেস্তাটা বানাবো, মানে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে নিয়ে তুলে রাখবো। তাহলে কি হবে বন্ধুরা, ওটা হচ্ছে বিরিয়ানির উপরে দেবো। যখনই আপনারা বেরেস্তা বানাবেন, অর্থাৎ পেঁয়াজের কুচি যখনই বানাবেন, মানে এটাকে গোল্ডেন কালার যখন করবেন, এরকম একটু কুচি কুচি করে কাটতে হবে। যদি মোটামোটো করে কাটা যায় বন্ধুরা, তাহলে করে ভালো ভাজা হয় না। এই যে বন্ধুরা, আমার বেরেস্তাটা হয়ে গেল, এরকম গোল্ডেন কালার আসবে, কিন্তু এটা কিন্তু ঠিক পুড়বেও না, কালারটা কিন্তু গোল্ডেন কালার হবে, ঠিক আছে। এটাকে এখন ঝাঁঝরার সাহায্যে তুলে একটা পাত্রে রাখবো। বেরেস্তার কালারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে, কাছে থেকে দেখাই, একদম গোল্ডেন কালার। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, ওই তেলেই আরেকটু তেল দিয়ে এখন বিভিন্ন ধরনের ফোড়নগুলো দিয়ে তারপরে হচ্ছে আরেকটু পেঁয়াজ, টমেটো কুচি, আদা না রসুন, কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে দেব। প্রথমে এখানে দিব হচ্ছে কয়েকটা শুকনা লঙ্কা, তারপরে দেবো তেজপাতা, তারপরে দেবো এলাচ, গোটা এলাচ, একটা দারচিনি, একটা কিশমিশও দেবো, আর একটু দেবো শাহি জিরা। হয়ে গেল, এখন এগুলাকে একটু ফ্রাই করবো। এর মধ্যে যে রেখেছি একটা কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর কয়েকটা রসুন কুচি কুচি করে রেখেছি বন্ধুরা। একটা এইটুকুনো হচ্ছে দেবো, দিয়ে এটাকেও ফ্রাই করবো। এই যে মাছের পিসটা তুলে যাচ্ছে, মাংসটা একটু টেস্ট হবে বন্ধুরা, বিরিয়ানিটাও কিন্তু সেরকম টেস্ট হবে। মাংসটা বানানোটাই হচ্ছে মেন, যে যেভাবে করে সুন্দর করে বানাতে পারেন। এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি যে মেরিনেট করে রেখেছি মাংসটা, এটা দিয়ে দেবো। এটাকে এখন ভাজা ভাজা একটু করবো, করে নিয়ে একটু ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে, এখন একটু ফ্রাই করে নেব। এই যে এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, এখন আমি চিকেনগুলো দেবো। দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, মাংসটা হচ্ছে, এর মধ্যে একটু বন্ধুরা চিনি দেবেন, তাহলে স্বাদটা ভালো লাগবে। এরপরে আমি হচ্ছে এক এক করে আলুগুলো যে ফ্রাই করে রেখেছি বন্ধুরা, সেই আলুগুলো দেবো। যদি ভিতরে একটু শক্ত থাকে তাহলে সেটাও নরম হয়ে যাবে। পরে এগুলোকে তুলে বিরিয়ানির উপরে সাজিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই হাঁড়িটার মধ্যে আমি হচ্ছে বিরিয়ানিটা করব। প্রথমে ঘি দেব, তারপরে এগুলোকে এক এক করে সাজিয়ে ভাপে কিছুক্ষণ রাখবো। এই যে বন্ধুরা, এই ঘিটা দেবো। ঘিটা কিন্তু খুব ভালো সেন্টেড ঘি। হ্যাঁ, আপনারা বিরিয়ানিতে ঘি ইউজ করলে একটু ভালো ঘি দেবেন। এই যে হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা,
এখন হচ্ছে লেয়ারগুলো দেবো, কী করে দেবো বন্ধুরা সেগুলো দেখাচ্ছি। প্রথমে ভাতের লেয়ারটা দিলাম বন্ধুরা, এরপর দেব ডিমের লেয়ারটা। এই যে ডিমটা দেওয়া হয়ে গেল বন্ধুরা, এরপরে আরেকটু ভাতের লেয়ারটা দেব। মিঠা আতরটা বন্ধুরা 1 ফোঁটা আমি এর মধ্যেই হচ্ছে মিশিয়ে দেবো, কারণ হচ্ছে মাংসে আমি 1 ফোঁটা দিয়েছিলাম, এটার মধ্যেও 1 ফোঁটাই দেবো, ঠিক আছে। মাংসে আমি হচ্ছে এই যে কেওড়া জলটা, সেটা আমি 1 ফোঁটা 2 ফোঁটা দিয়েছিলাম, এটার মধ্যেও ঠিক 1 ফোঁটা 2 ফোঁটা দেবো, বেশি দেবো না, বেশি দিলে পরে না তেতো হয়ে যাবে, আর একটু বেশি হয়ে গেল। ডিম দেওয়ার পর বন্ধুরা ভাতের লেয়ারটা দিয়েছি আর একবার, এর উপর দিয়ে একটু দিয়ে দেব, এরপরে একটু বেরেস্তাও দেব, বেরেস্তাটা খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর শেষে তো আবার দেবই। এর উপর দিয়ে আলুর লেয়ারটা দেবো। এই যে বন্ধুরা আলুর লেয়ারটাও হচ্ছে দিয়ে দিলাম সুন্দর করে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু আলুগুলো, খুব সুন্দর। এই বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এখান থেকে মাংসগুলো তুলে নেবো, গ্রেভিটা রেখে দেবো, যখন বিরিয়ানি খাবে তখন একটু করে গ্রেভিটা দেবো। এই যে আলুর লেয়ারটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তার উপর অল্প ভাত ছিটিয়ে দিয়েছি, এখন মাংসগুলো দেবো। এই যে বন্ধুরা মাংসের লেয়ারটা দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে আবার রাইসটা দিয়ে সমস্ত ধরনের জিনিসগুলো দেব। এই যে কেশরটা ভিজিয়ে রেখেছি এর উপর দিয়ে দেবো, বেরেস্তাগুলো দেবো, দিয়ে ঢেকে একটু আটা গুলিয়ে চারিদিক দিয়ে লাগিয়ে দেবো। এই যে বন্ধুরা আটাটাকে মেখে নিয়ে এই যে হাঁড়ির চারদিক দিয়ে এইভাবে করে দিয়ে দেবেন, দিয়ে ধিমা আঁচের জন্য 20 মিনিট 15 মিনিট, যতক্ষণ আর কি বোঝা যায় না যে হচ্ছে কি হচ্ছে না, সেভাবে করে রেখে দিয়ে তারপরে নামিয়ে সার্ভ করবেন। এটা হলো আমার T20 বিশ্বকাপ উপলক্ষে বিরিয়ানি। এই যে বন্ধুরা গ্রেভিটা, এই গ্রেভিটা হচ্ছে যখন বিরিয়ানি খাবেন তখন যদি কারো দরকার হয় একটু গ্রেভি, তাহলে এই গ্রেভিটা দিয়ে মেখেও খেতে পারবেন, তাছাড়া এটা ভাতের সাথে তো খেতে পারবেন না। এই যে বন্ধুরা স্যালাড তৈরি করেছি, টমেটো কেউ খায় না, গাজর কেউ খায় না, তাই শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইভাবে করেই কেটেছি। এই যে বন্ধুরা দমে বিরিয়ানি হচ্ছে, এটা হচ্ছে বোঝা যায় বন্ধুরা যখন আটাটা দেবেন না কাঁচা, তখন হচ্ছে তো কাঁচা, আর যখন এটা বিরিয়ানিটা যে হয়ে যাবে বোঝা যাবে কি করে, এই আটাটা না শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, টনটনা হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে না বিরিয়ানিটা আমার ভেতরে হয়ে গেছে। এই যে বন্ধুরা T20 বিশ্বকাপ উপলক্ষে আমার বিরিয়ানি, এটার নামই হচ্ছে T20 বিশ্বকাপ বিরিয়ানি। T20 বিশ্বকাপ উপলক্ষে বিরিয়ানি হেভি পুরে। না 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 তোকে কে তুলতেছে, তুই কার না। ওয়াও, একটু ঘি ছড়ায় দাও।